রোগী পরিষেবা নিয়ে অভিযোগ তো আগেও ছিল, এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো নয়া অভিযোগ। নিকাশি সমস্যায় জেরবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, আর তার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ এক্স-রে পরিষেবা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। কবে সুরাহা জানেন না খোদ সুপারও। গাল ভরা নাম রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু সেই মেডিকেলেই চরম দুর্গতির শিকার রোগী ও তাঁদের পরিজনরা। অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ এক্স-রে বিভাগ। আমি ড্রাই করার জন্য হাওয়া দিচ্ছিলাম, যেগুলো জল চুয়ে চুয়ে আসছে দেওয়ালের ধারে ধারে। এতে কি সমস্যার সমাধান হবে? না, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। মানে ড্রাই করার জন্য হাওয়া দিচ্ছি, কিন্তু আবার জল চলে আসছে। হাসপাতাল কর্মীদের একাংশের অভিযোগ, কোটি টাকা ব্যয় নির্মিত হাসপাতালে শুরু থেকেই নিকাশি ব্যবস্থায় গলদ, যার জেরে একটুতেই জল থই থই হয়ে যায় হাসপাতাল চত্বর। দীর্ঘদিনের এই সমস্যার কথা জানিয়েও হয়নি সুরাহা। ধরে ধরেন জলের আগে 3 মাস মেশিন বন্ধ ছিল, তারপরেও আপনার জল তো আসছেই। ড্রেন ক্লিয়ার নেই, মেন কথা ড্রেন ক্লিয়ার নেই, তার জন্য এই জলের সমস্যাটা হচ্ছে। দিনের পর দিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন দূর দূরান্তের রোগীরা। ঘুরি গেছি আর আসছি, এবার তো আমাদের আসা যাওয়া তো আছে, খরচা আছে। আমরা এবার যদি বাহির থেকে করব তো পয়সা লাগবে, আমাদের সে পয়সাটা তো নাই। এই অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপারও। যাবতীয় যেখানে যেখানে যোগাযোগ করা দরকার সেখানে সেখানে আমরা বলে দিয়েছি। আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। বারবার এক্স-রে রুমে জল ঢুকে সমস্যায় রোগীরা। শর্ট সার্কিটের ভয়ে প্রাণ হাতে করে কাজ করতে হচ্ছে টেকনিশিয়ানদের। তারপরও হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। শুধু নীল সাদা রঙে কি হাল ফিরবে মাননীয়া? রিপাবলিক বাংলা। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের সেই অব্যবস্থার ছবিটা তো দেখলেন। রবিবার কিন্তু প্রকাশ্যে এসেছিল কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের এক ভাইরাল ভিডিও। মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে মদ্যপানের ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। রিপাবলিকের সেই খবর সম্প্রচার হওয়ার পরেই টনক নড়ল হাসপাতাল কর্তৃপক্ষে। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে, গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। আমি আমাদের অধ্যক্ষ মহাশয় এবং আমাদের যিনি আরকেএসের জনপ্রতিনিধি অভিজিৎ দেবভৌমিক মহাশয়, ওনার সাথে আলোচনা করে যেটা ওনারা বললেন যে আপাতত উৎপল দত্ত যে এমপ্লয়ি আছে, সে যে এজেন্সির আন্ডারে কাজ করে, তো আমি সেই এজেন্সিকে চিঠি করছি যে আপাতত তার সার্ভিসটা উইথড্র করার জন্য, এবং আমি একটা কমিটি তৈরি করেছি পুরো বিষয়টা খাতিয়ে দেখার জন্য। কমিটি যদি রিপোর্ট দেয় যে ওর কোনো দোষ ছিল না বা কিছু, তখন আমরা আবার তাকে পুনর্বহাল করতে পারি। 4 জনের একটা কমিটি, একজন সিনিয়র প্রফেসর থাকছেন আর 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন আমাদের এনএস থাকছেন, আমাদের যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট উনি থাকছেন। গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আর সেই দেহ উদ্ধার করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। বাঁশ নিয়ে রীতিমতো তেড়ে যায় উত্তেজিত জনতা। রণক্ষেত্রের চেহারা নেয় নদিয়ার নবদ্বীপ। আমার জামাই প্রথম একটা মেয়েকে নিয়ে চলে যায়, তার একটা বাচ্চা থাকে, দিয়ে আমি নবদ্বীপ থানায় কেস করি। 10 দিন 15 দিন পর বাড়ি আনার পরে উনি বাড়িতে থাকে, আমার মেয়েকে আনতে আসে। আমি কেস করছি বলে আমি আমার মেয়েকে দিয়ে পাঠাইনি। তারপরে সিভিল পুলিশ নিয়ে ফের আনতে আসার পরে আমি মেয়েকে দিয়ে পাঠাই। আজকে আমি ভোরবেলা কাজে যাচ্ছিলাম 5টার সময়, গিয়ে দেখি ওদের বাড়ির সামনে মেলার লোকজন জড়ো হয়ে যাচ্ছে। যে আমি জিজ্ঞেস করছি, বলছে তোমার মেয়ে দেখো গিয়ে মরে পড়ে। আমার বিয়ান এসে ফরাম করে 2-3টে আমার বুকে লাথি ভালো, দিয়ে আমি ওখানে কান্দে বাড়ি চলে। আমি দেখছি আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলেছি। আজকে আমরা সকালে একটা ইনফরমেশন পেয়েছি যে বাইকচোড়া গ্রামে ভাদু বিবি, বয়স 26 বছর, ওয়াইফ অফ শরীফুল, তিনি মানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ভাদুর স্বামী শরীফুল এবং তার বাবা সাবু, ওদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি। কমপ্লেন একটা পেয়েছি, এখনো পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। কমপ্লেন দেখে ওদের ইন্টারোগেশন করে আমি কাল ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব উইথ প্রেয়ার ফর পুলিশ রিমান্ড। বর্ধমানে রেনেসা উপনগরীর আবাসনে একের পর এক ফ্ল্যাটে চুরি। কেউ না থাকার সুযোগ নিয়ে রীতিমতো লুঠতেরা চালাতো দুষ্কৃতীরা। তৃতীয় ফ্ল্যাটে চুরির আঁচ পেতে চিৎকার করতে থাকেন প্রতিবেশীরা।
বাধ্য হয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। ঘটনার তদন্ত করছে বর্ধমান পুলিশ। ইতিমধ্যে সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ, এমনকি গ্যাস কাটার নিয়ে উঠে যাচ্ছে দুষ্কৃতীরা, তার ছবিতে স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করবার চেষ্টা করছে পুলিশ। কিছু শোনা ছিল, মঙ্গলসূত্র একটা ছিল যেটা আমার মনে পড়ছে, এদিক ওদিকে রাখা ছিল, একটা আংটি রাখা ছিল, এই টুকটাক শোনা গেছে। রূপোর প্রচুর জিনিস গেছে, রূপোর কয়েন প্রত্যেক বছর দিওয়ালিতে কেনা হয় অলমোস্ট 8টা 10, 11, 12 তিনটে টাওয়ারের মধ্যে চুরি হয়েছে। তো যে তিনটে ঘরে চুরি হয়েছে সেই তিনটে ঘরে লোকজন ছিল না। একটা রোহিণী 10-এর যে চুরিটা হয়েছে তার ইন্টারলক আর কোলাপসেবল গেট ভেঙে হয়েছে, আর 11-এ ভাঙতে গেছিল, সেই সময় আশেপাশে লোকজনরা ধরে নিয়েছিল। আর আমাদের এখানে রোহিণী 12 নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।